হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মাদার পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তোমাদের সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আমিও বাড়িতে ছোট্ট সরস্বতী একটা করেছি, মানে আমার মেয়ে করেছে। আর এই যে যতটা পেরেছি সাজিয়েছি আর কি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এখন এই যে পুজোর তোড়জোড় চলছে, সমস্ত কিছু জোগাড় টোগাড় করে আমরা বসে পড়েছি মা সরস্বতীর পুজো করার জন্য। এবারে তো সরস্বতী পুজো দুদিন ছিল, তো আমরা শেষের দিনটাতেই করেছিলাম। আর সরস্বতী পুজোয় ছোটোবেলার কথা মনে পড়লে না মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। ছোটোবেলায় আগে তো মানে স্কুলেই আমরা জানতাম মেন সরস্বতী পুজো মানে স্কুলের আনন্দ, স্কুল যাওয়া, শাড়ি পরে সবাই মিলে বন্ধুদের সাথে ঘোরা, খাওয়া দাওয়া। তারপরে আমাদের স্কুলে তো খিচুড়ি টিচুড়িও হতো। তো সে এক আলাদা মানে দিন ছিল, কি বলবো। তো এখন তো আর এখন ছেলে মেয়ের মধ্যে সেই আনন্দগুলো এখন অনেকটা উঠে যাচ্ছে। কেন বলো তো, এখন এদের সব স্কুলে যারা সরকারি মানে গভর্নমেন্ট স্কুলে পড়ে, তাদের বাংলা মিডিয়াম যাদের, তাদের তাও ঠিক আছে, কিছুটা সেই মানে জিনিসগুলো পায়। কিন্তু যারা ধরো এই প্রাইভেট স্কুলে পড়ে ইংলিশ মিডিয়াম, তারা কিন্তু এই আনন্দগুলো একদম মানে কি বলবো ফাঁকি পড়ে গেছে, তাদের জীবন থেকেই আনন্দগুলো উপভোগই করতে পারে না। সেই যে স্কুলে, কারণ এদের স্কুলে সরস্বতী পুজো হয় না, যেমন আমার মেয়েদের স্কুলে বলছি, ওদের স্কুলে সরস্বতী পুজো হয় না। তো সেই জন্য সেই আনন্দটাও ওরা পায় না। তো যাই হোক, ছোটো করে ঘরেই সরস্বতী পুজো করে। তো এই দিনটা এলে আমার না খুব মিস করি আমি সেই স্কুলের দিনগুলোকে। তো সে আর কি করা যাবে, সেই দিন পেরিয়ে গেছে, আর আফসোস করে লাভ নেই। তো চলো দেখো পুজোটা তাড়াতাড়ি সেরে নিই। আর এদিকে কৃষকেও দেখো একটা পাঞ্জাবি পরে বসিয়ে দিয়েছি, ও বলছে পুজো করব। তো এমনিও কিছু পুজো টুজো করেনি, মানে এমনি বসেছিল, ঘন্টা বাজাচ্ছিল, এসব করছিল আর কি। তো চলো তাড়াতাড়ি পুজোটা করে নিই, তারপরে আবার কথা বলছি। ফুলকপি, বাঁধাকপি, ফুলকপিটা ঘরের জন্য আর রাখা হয়েছে আর কি, পরে করা যাবে। আর এই যে বেগুন দেখতে পাচ্ছ, এরকম ছোট ছোট বেগুন আনা হয়েছে, আমাদের গোটা সিদ্ধ হবে, যেটা রমাকলাই। তার মধ্যে 5 রকম মানে সবজি দিতে হবে গোটা গোটা, যেমন বেগুন 5টা, তারপরে এই যে মটরশুঁটি 5টা, তারপরে শিম আছে, শিম 5টা, সজনে ফুল, আলু, সব কিছু 5টা আগে দিতে হবে। মানে আমাদের শাশুড়ি মারা বলতেন যে আমাদের নাকি পাঁচুটের ঘর, সেই জন্য সব কিছু গোটা সিদ্ধতে 5টা 5টা নিয়ম করে দিতে হবে। তো সেই জন্য এরকম ছোট ছোট বেগুন আনা হয়েছে। এরপরে 5টার পরে আর কি বেশি দিতেই পারো, যার যেমন ঘরের লোক মেম্বার আর কি, কিন্তু 5টা দিতেই হবে, কম দেয়া যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। এই যে তেঁতুল, মাছের টক হবে সেই জন্য। তো এগুলো চলো, এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিই। তো দেখো বন্ধুরা, আমাদের পুজো কমপ্লিট। এখন এই যে গোটা সিদ্ধ চাপাবো, যেটা নিয়ম করে চাপাতে হয় আর কি, সেই জন্য জল চাপিয়ে দিলাম। আর এইটার এই উনুনটা থেকে আর অন্য কিছু করা যাবে না, মানে এটা একখানে গোটা সিদ্ধ করে রেখে দিতে হবে। তো সেই জন্য এই ছোট ঠাকুরের গ্যাসটাতেই করছি আর কি, তাহলে আর অন্য কিছু এইটাই করা হবে না, কারণ বড় গ্যাসটাই করলে তো আবার রান্না বান্না আছে। তো এই যে গোটা সিদ্ধের জন্য জল চাপিয়ে দিয়েছি। আর আমাদের কিছু মানে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যে আমাদের যেহেতু পাঁচুটের ঘর, এখানে 5 রকম সবজি দিতে হয়। এখানে দিয়েছি দেখো রমাকলাই আছে, এখানে আছে সিম, তার একটু হাতটা ধুয়ে আসি। একটুখানি ঘুরে চলে আসবে, সাবধানে যাবি। এটা কত দাদা? 470। তো বন্ধুরা দেখতে পেলে মেয়ে চলে গেল, ওর বান্ধবী এসেছিল, তো ওরা একটু গেল সামনাসামনি 2-1টা ঠাকুর দেখে চলে আসবে। আর আজ থেকে কেমন গরম লাগছে দেখো। সিজনও রান্না করছি, কিন্তু আমার চিন্তা হচ্ছে কি জানি খারাপ টারাপ হয়ে যায় নাকি, আবার সেই ভাবছি। কারণ যে একটা ঠান্ডা আমেজ থাকে, অন্যবার মানে চান করতেও একটু দেখবে ভয় ভয় লাগে সকালবেলা, কিন্তু আজকে যেমন চান করলাম সকাল সকাল, আজকে অনেক সকালে চান করেছি, মোটামুটি কটা হবে 8:30।
তখন কিন্তু ঠান্ডা সেভাবে লাগেনি, তো সেটাই ভাবছি যে খাবার টাবারগুলো আবার খারাপ না হয়ে যায়। তো দেখা যাক কি হয়। আর এই এতক্ষণে সব ঘর ফাঁকা হলো, সবাই ওরা গেল যে যা নিজে নিজের মতো করে ঘুরতে। ক্রিস গেল ওর বাবার সাথে ঘুরতে, বললাম ওকে একটু নিয়ে যাও, কান্নাকাটি করছিল দিদির যাওয়া দেখে, ও দিদির সঙ্গে যাও বলছিল। আর দিয়ে ওর মেয়ে তো মানে ওকে ঠিক সামলাতে পারবে না রাস্তাঘাটে, তো সেই জন্য ওকে পাঠালাম না। ও গেল ওর বাবার সঙ্গে ক্রিস, আর মেয়ে গেল ওর বান্ধবীদের সাথে, সামনাসামনি ঘুরে চলে আসবে। আর আমি এখন একটু এই ভাত চাপালাম। এখন বাচ্চা কটা বলো তো, ঘড়ির কাটা হচ্ছে 12টার ঘরে, 12টা। এখন এই বেলাকার রান্না হবে, তো এই বেলা সেরকম কিছু করব না, মানে শর্টে সারবো। ডাল করবো ভাবছি, মুসুর ডাল চাপালাম আলু ভাতে। আর আজকে তো মাছেরই পরব, মাছ তো থাকবেই, তো সর্ষে দিয়ে মাছ করবো আর কি, মাছের ঝাল যেটা। আর সজনে ফুলটা আমার প্রতিদেব একটু খাবো খাবো করছে, তো দেখি যদি সময় সুযোগ হয় কয়েকটা সজনে ফুল ঝাল দিয়ে ভাবছি করে দেবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। আর এইবারে মানে এই সকালের মতো এই রান্নাই হবে, কারণ আবার তারপরে এই বিকেল থেকে আবার কালকের রান্না শুরু হবে, সিজানোর রান্না। আর গোটা সিদ্ধটা যেটা হয়েছিল ওটা অফ করে দিয়ে চলে এলাম, ওটা ওইখানেই রেখে দিলাম, ওটা নাড়ানাড়ি করব না। এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি রান্নাটা তাড়াতাড়ি করে নিই, অনেক বেলা হয়ে গেছে। এদিকে দেখো ভাত কাটিয়ে দিয়েছি, আর এর মধ্যে কয়েকটা আলু কেটে ফেলে দেবো, তাহলে হয়ে যাবে। আর এইদিকে ডাল হচ্ছে। তো চলো ঝটপট করে রান্নাটা একটু এগিয়ে নিই, পরে আবার আসছি। আর এইদিকে দেখো দুটো পার্সেল এলো, আজকে দুটো পার্সেল এসছে, মানে দুটো জিনিস বুক করেছিলাম, একদিনেই দুটো চলে এসছে। একটাতে আছে আমার কিচেন ন্যাপকিন, আর এইটাতে আছে, এটা মেশো থেকে নিয়েছি কিচেন ন্যাপকিনটা, আর এইটাতে আছে, আর লাইটটা গেলে অন্য কালার, এটা কিচেন ন্যাপকিন। আর এটা হচ্ছে ব্লেজার, একটা অফার চলছিল, তো মেয়ে একটা ব্লেজার নিয়েছে ব্ল্যাক কালারের, ওদের আর কি ফেয়ার অয়েল দিতে হবে, মানে ও তো 11-এ পড়ছে, 12-এর যারা স্টুডেন্ট তারা পাস আউট হয়ে যাবে, ওদের ফেয়ার অয়েল দেওয়ার জন্য ওদের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, 11রাই মানে মেন করে অ্যারেঞ্জ, এটা 11 ক্লাস। আর তার সাথে টিচারদের সাপোর্ট তো অবশ্যই থাকে, তো সেই জন্য ওদের একটা প্রোগ্রাম হবে, তো ও অ্যাঙ্কারিং করবে, তো সেই জন্য একটা ব্লেজার অর্ডার করেছিল ব্ল্যাক কালারের। পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি দাঁড়া। এই যে এটা হচ্ছে কিচেন ন্যাপকিন, এটা মেশোতে অর্ডার করেছিলাম। এটা ছিল 199 টাকা এমআরপি, আমি এটা পেয়েছি কততে বলো তো, 97 না 8 এরকম, এটা করেছিলাম। আর এটা করেছিলাম ফ্লিপকার্টে, এই যে ফ্লিপকার্টে করেছিলাম এটা অর্ডার, কেমন হবে জানি না, দেখি তোমাদের সামনেই ওপেন করি। ওখানে রেটিং তো খুব ভালো দিচ্ছিল, সেই দেখেই করেছিলাম আর কি, রেটিংটা দেখেই। এই যে ও যে ব্ল্যাক কালারটা ওকে নিতে বললাম, অন্য কালার নেবো বলছিল, তো আমি বললাম ব্ল্যাক কালারটা নেই, তাহলে সব মানে সব রকম কালারের ড্রেসের সাথে যাবে ব্ল্যাকটা। ব্ল্যাক, লাল আর হোয়াইট, এই তিনটে কালার দেখবে যে কোনো কালারের শাড়ি বলো বা যাই পরো তার সাথে চলে যায়, আর অন্যান্য কালারগুলো না ঠিকঠাক ম্যাচ করে না, তো দেখে তো ভালোই লাগছে। এটার দাম নিয়েছে আমার 479 টাকা, 479। কেমন হয়েছে বলো। আর এই দেখো আমাদের সেজানোর মাছ, এগুলো সব ভাজতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা শেষ পর্বে চলে এসেছি, এখন একটু মুড়ো ভাজা, মুড়োগুলো শেষে দিয়ে দিলাম। আর এই দিকে দেখো মাছ ভাজাগুলো সব রেখেছি, আমাদের 3 কেজি মাছ এনেছিল আর কি। গুড ইভিনিং বন্ধুরা, আর এদিকে দেখো সিজনের তোর জোর কদমে একদম রান্না শুরু হয়ে গেছে। আর কালকে আমাদের সিজনের মেনুতে কী আছে বলো তো, এই যে এখানে হচ্ছে আলু ভাজা, এগুলো আর কি মা ষষ্ঠীকে ভোগ নিবেদন হবে,
তারপরে আমরা সে প্রসাদ খাবার সিজনের যে ভাত প্রসাদ। তো এই দেখো এখানে হচ্ছে আলু ভাজা, এই হচ্ছে বেগুন ভাজা, আর এটা হবে পালং শাক ভাজা, শীষ পালং আর কি। আর এখানে একটা আছে সজনে ফুল, ঝাল দেওয়া হবে সজনে ফুলের জন্য আলু বেগুন কেটে রেখেছি এই যে। আর এটা হচ্ছে ফুলকপি ভাজা হবে। আর থাকবে পোস্তর বড়া, ওটা এখনো বাটিনি, পোস্তটা বাটবো। আর মাছ তো আগে ভেজে রেখেছি এটাতে, সেই জন্য দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি। মাছের টক হবে আর মাছের ঝাল হবে। এই হচ্ছে আমাদের মেনু। তো চলো চটপট রান্না করে নিই, পরে আবার সব কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো রাতের খাবার খাওয়ার পরে এখানে মা ষষ্ঠী পেতে নিয়েছি। এইখানে শিলটা এইভাবে নতুন গামছা দিয়ে ঢাকা দিয়েছে, আর তার পাশে নোড়াটাও রেখে দিয়েছে। আর এইদিকে পাশে দেখতে পাচ্ছ জল রেখে দিয়েছি, বাসি জলে কালকে পুজো হবে। আর এখানে একটু দই পেতে দিয়েছি, তেঁতুল দিয়ে দুধ দিয়ে দিয়েছি। এই ফোঁটা সব ঘরে সব ছেলে মেয়েদের কপালে দিতে হবে। মর্নিং বন্ধুরা, তো কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের সকাল আর কি, সিজানোর দিন। তো এখন বাজছে ঘড়িতে 7:40। তোমাদেরকে ভাবলাম সকালবেলা এবার আপডেটটা দিয়ে দিই। কালকে কন্টিনিউ করতে পারিনি ভিডিও, কারণ রান্না করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো। আর তারপরে আর মানে ভিডিও করার এনার্জিও ছিল না। তো সেই জন্য ভাবলাম কালকে আর আজকে মিলিয়ে একটা সুন্দর ভিডিও তোমাদেরকে দেওয়া যাবে। তো সেই জন্য সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর এই যে দেখো রান্না বান্নাগুলো করে এখানে রেখে দিয়েছি। এগুলো কিছুটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগে কালকে, মানে করার সময় সম্পূর্ণ দেখানো হয়নি। তো যখন আমি পুজো করব তখন আবার তোমাদেরকে কি কি হয়েছে না হয়েছে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। তো চলো এখন তাড়াতাড়ি পুজোটা করে নিই, কারণ মেয়ে যাবে টিউশন। তো ও একটু তাহলে প্রসাদ খেয়ে যেতে পারবে। তো চলো পুজোটা আগে তাড়াতাড়ি করে নিই। আর আজকে একটু মানে কাল থেকে গরম গরম ভাব রয়েছে না, সেই জন্য যদি খাবারগুলো নষ্ট হয়ে যায় সেটাও একটা চিন্তা আছে। তো সকাল সকালই ভাবছি পুজো টুজোগুলো সেরে নেবো। তো চলো সকালে পুজোটা আগে সেরে নিই, তখন তোমাদেরকে কী কী ভোগ হয়েছে আমাদের সেগুলো আরেকবার শেয়ার করে দেবো। তো চলো। তো দেখো এখানে পুজো করতে বসে পড়েছি আমি। আর আগে কি হতো বলো তো, আগে আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম আমাদের এক জেঠিমা ছিলেন, তিনি আমাদেরকে ষষ্ঠীর কথা পড়ে শোনাতেন। আর আমরা সব বউরা মিলে এক জায়গায় হাতে বাঁশ পাতা নিয়ে ষষ্ঠীর কথা শুনতাম। তারপরে বাড়িতে এসে তেল হলুদ মাথায় ঠেকিয়ে চান করে তারপরে মানে মুড়ি টুড়ি যা খাবার খেতাম। কিন্তু এখানে তো এখন এসব কিছু নেই। আমরা এখানে কেউ ষষ্ঠী কথাও সেভাবে কেউ শোনায় না বা হয় না, আর কেউ করেও না। তো এখানে নিজের মতো করে নিজের বাড়িতে পুজো করে নিতে হবে, তো সেটাই করছি। আর ভক্তিটা তো মনের কাছে, তাই না? তো সেই জন্য নিজের মতো করেই পুজো করছি। আর ভক্তি তোমার যদি মনে থাকে ওসবে কিছু হয় না, মনের ভক্তিটাই হচ্ছে আসল, তাহলে মা ঠিকই সাড়া দেবে। তো দেখো আমার পুজো প্রায় হয়ে গেল, এবার মাকে ভোগ নিবেদন করব। আর এই যে দেখো গোটা সিদ্ধটা আমাদের খাওয়াও হয়ে গেছিলো জলখাবার, তো পরে মনে পড়লো তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে দেখো কৃষের ভাত বের করে নিচে, ওকে খাইয়ে দিই তারপরে আমরা খাবো। আর আজকে আমাদের আগের দিনের মেনুটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর এদিকে দেখো ভাতটা একদম শেষে করেছিলাম বলে না, একদম ভাতটা ঝরঝরে ছিল। আর এরকম ফুটো ফুটো থালাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ কি বলতো গরম ছিল তো ওই জন্য নষ্ট হয়ে যেতে পারতো, সেই জন্য। আর আমি না ভাতে জল দিই না, একদম ছিপছিপি উপর থেকে খালি দিয়ে দিই নিয়মের জন্য, কারণ জল ভেজা ভাত কেউ খেতে চায় না। আর এদিকে দেখো করেছি ফুলকপি ভাজা, পোস্তর বড়া, তারপর হচ্ছে এটা হচ্ছে পালং শাক ভাজা, আর এদিকে আলু ভাজা, বেগুন ভাজা। কৃষের জন্য পোস্তর বড়াটা আলাদা রেখেছি, ও ঝাল খেতে পারে না। আর এদিকে দেখো সজনে ফুলের ঝাল, আর এদিকে আছে পাশে মাছের ঝাল দেয়া সর্ষে দিয়ে আর কি, আর হচ্ছে মাছের টক। এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর এইদিকের ওই মাছ ভাজাগুলোও রেখেছি বার করে, তো যদি কেউ খেতে চায় আর কি খেতে পাবে। তো এই হচ্ছে আজকের আমাদের সিজানোর মেনু। আর এদিকে দিদিভাই দেখো বাঁধাকপি আমি করিনি বলে দিদিভাই আবার বাঁধাকপি দিয়ে পাঠিয়েছে। আর এতগুলো রান্না হয়েছে তো আর কে বাঁধাকপি এগুলো খেতে চায় না, আমার মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড খালি, তো কে খাবে ওই জন্য আমি আর করিনি। আর এদিকে বাঁধাকপির মাছ, ওই জন্য আবার দিদিভাই পোস্তর বড়া একটা সব দিয়ে পাঠিয়েছে। তো দেখো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি সিজানো খেতে।
তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।